হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কি নিয়ে আমরা কথা বলবো সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আমরা আজকে কথা বলবো, আমরা যখন সকালবেলা গাড়ি নিয়ে বের হই, অনেক সময় দেখা যায় ট্রাফিক পুলিশ বা সার্জেন আমাদেরকে গাড়ি সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে ডকুমেন্টস চেক করে। তো সেক্ষেত্রে আপনি কোন কোন ডকুমেন্টস গাড়ির অবশ্যই গাড়িতে রাখতে হবে এবং সার্জেন্টকে দেখাতে হবে। তো সেখানে 4টি ডকুমেন্টস আপনার রাখতে হবে গাড়িতে। প্রথমে চেক করবে আপনার ড্রাইভিং লাইসেন্স। তো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভিং লাইসেন্স দেখাবেন। আমার থেকে ড্রাইভিং লাইসেন্স এখন স্মার্ট কার্ড পাইনি আমি, সেক্ষেত্রে আমার এটাই আছে, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনার বিআরটি এটা আপনি যখন পরীক্ষা দিবেন, আপনার ফিঙ্গার হয়ে যাওয়ার পরে এরকম একটি কাগজ দিবে আপনাকে। সেই কাগজটি দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। সেখানে ডেট থাকে 15 দিন থেকে 1 মাস ডেট থাকে। এরপর আপনি ওই কাগজটি নিয়ে গেলে বিআরটিতে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটি স্মার্ট কার্ডটি দেবে। তবে অনেকের স্মার্ট কার্ড এখন পাচ্ছে না, সেক্ষেত্রে তাদের এই কাগজটি দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। তো আমারও সেম এই কাগজটি দিয়ে গাড়ি চালানো যায়। সেক্ষেত্রে আপনার যদি মেয়াদটা শেষ হয়ে যায়, ওই মেয়াদটা বিআরটিতে গিয়ে বাড়িয়ে আনবেন। তো 1 নম্বরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করবে। 2 নম্বরে হচ্ছে ট্যাক্স টোকেন, 2 নম্বরে ট্যাক্স টোকেন। 3 নম্বরে চেক করবে ফিটনেস। 4 নম্বরে হচ্ছে গাড়ির মালিকানা স্মার্ট কার্ড। তো এই 4টি ডকুমেন্টস থাকলে আপনার কোনো সমস্যা নেই। তবে এই 4টি ডকুমেন্টসের মধ্যে যদি একটি ডকুমেন্টসও মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার জরিমানা চলে আসবে। অবশ্যই সবগুলো ডকুমেন্টসের ডেট ঠিকঠাক আছে কিনা চেক করে গাড়ি বের করবেন। আর একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা অবশ্যই গাড়ি চালানোর সময় গাড়ির সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাবেন। আপনি যদি সিট বেল্ট না করেন, সেক্ষেত্রেও আপনার জরিমানা চলে আসতে পারে। ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।